আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুহতারাম, তাকদীরের সম্পর্কে কিছু কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। খারাপ ভালো তাকদীর সম্পর্কে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মেসেজ দেয় এ সংক্রান্ত কিছু কথা বলার জন্য সবিনয় অনুরোধ রইল। দেখেন, আমি একটু কথাগুলো বুঝাবার ট্রাই করি। জানি না কে দিয়েছেন। এখন প্রশ্নের উত্তরটা আমি আগে বুঝাই বলি। তাকদীর নিয়ে বেশি কথা বলা উচিত নয়, এটা হাদিসের কথা। তাকদীর নিয়ে আপনি যত বেশি বলতে যাবেন আপনি প্যাচ খাবেন, কারণ তাকদীরের অনেক বিষয় বোঝা অনেক মুশকিল। আমার এখনো মনে আছে, আমি যখন দাওরায়ে হাদিস অর্থাৎ মাস্টার্সে ক্লাস করতাম, আমি 2 বছর আগের কথা বলতেছি, আমার ওস্তাদ যিনি বুখারীর ওস্তাদ, তিনি বারবার বলতেন তোমরা তাকদীর নিয়ে বেশি কথা বলতে যাবা না। তাকদীরের বেসিক কিছু কনসেপ্ট মাথায় রাখবা, বাদ বাকি তোমরা কিছুটা এড়িয়ে চলা ট্রাই করবা। বেসিক কিছু কনসেপ্ট বলছি, মাথায় রাখবেন। আশা করছি বুঝতে কিছুটা হলেও সুবিধা হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাকদীরের প্রথম বিষয়, ভাগ্যে যা ঘটে, হোয়াট এভার হ্যাপেন্স ইন ইউর লাইফ, whether it is bad or good, everything happens from your Lord. যা ঘটে, চাই ভালো হোক কিংবা খারাপ হোক, এই সব কিছুর ক্ষমতা, হাত তুলে বলেন, কার? وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ وَإِن يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ। এটা হচ্ছে একটা দলিল। If Allah subhanahu wa ta'ala should touch you with goodness, there is no repeller to expect of his mercy and blessing. আল্লাহ যদি তোমার ভালো করতে চায়, কেউ কি আটকাইতে পারবে? وَإِن يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ। অতএব ভালো চায় আল্লাহ, খারাপও চায় আল্লাহ, সব কিছু আল্লাহর হাতে। অতএব তাকদীরের সব বিষয় আমরা ভরসা করব একজনকে, তিনি কে? এখন কথাটা যে হুজুর, তার মানে আমি যে জেনা করছি এটাও কি আল্লাহ লিখে রেখেছেন? আর একটা বিষয় আমি আগে বুঝাই। আচ্ছা হুজুর, আমি যে আজকে অ্যাক্সিডেন্ট করলাম, আমার ক্ষতি হয়ে গেল, আমার বংশ নষ্ট হয়ে গেল, এটাও কি আল্লাহ আমার ভাগ্যে লিখে রেখেছেন? আচ্ছা হুজুর, আমার যে এত বড় ক্ষতি হয়ে গেল, এটাও কি আল্লাহ লিখে রেখেছেন? তাহলে তো হুজুর আমি আজ থেকে কাজ কাম সব বন্ধ করে দেবো, যা হবে আল্লাহ দেখবে। এটা প্রশ্নের টপিক। উত্তর হচ্ছেই না। ইসলামে তাকদীরকে এমনভাবে নির্ধারণ করা হয়েছে, বান্দার চেষ্টা এবং দোয়া, এই দুইটার মাধ্যমে বান্দা চাইলে তার তাকদীরকে পরিবর্তন করতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? দলিল দিচ্ছি হাদিস থেকে। হাদিসে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم التقدير لا يرد। ভাগ্যের কোনো পরিবর্তন নাই, ওয়ালাকিন বিদুআ। কি সুন্দর হাদিস! আল্লাহর হাবিব বলছেন দোয়া এমন একটা হাতিয়ার, যে দোয়ার মাধ্যমে বান্দার তাকদীরটাও পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, এখন বললেন হুজুর দোয়া করলে পরিবর্তন হয়ে যায়, আমি দোয়া করলাম তাও তো কিছু হইল না। যে দোয়ার পরেও কিছু না হয়, ওখানে আপনার ঈমান থাকতে হবে, যা হয়ে গিয়েছে বা যা লেখা আছে এর মাঝে একটা কল্যাণ রেখেছে একজন, তিনি কে? ফর এন এক্সাম্পল, একটা মেয়েকে আপনার ভাল লাগছে বিয়ের জন্য, এখন আপনি প্রস্তাব দিলেন, প্রপোজ করলেন, হাতে পায়ে ধরলেন, তাও মেয়েটা আর একজনকে বিয়ে করে ফেললো। এখন বলবেন হুজুর আপনি বললেন দোয়া দিয়ে কাজ হয়, চেষ্টা দিয়ে কাজ হয়, আমি তো আমার সর্বোচ্চটুকু দিয়ে ট্রাই করেছি। ভাইজান, কোন মেয়ে কার জন্য পারফেক্ট হবে এটা বান্দার চাইতে 1 সপ্তাহ বেশি জানে, তিনি কে? হি নোজ বেটার দ্যান ইউ, হি নোজ বেটার দ্যান ইউ। আল্লাহ তোমার চাইতে ভালো জানে। অতএব তাকদীরের ক্ষেত্রে 1, দোয়া করবেন বেশি বেশি। 2, ইউ হ্যাভ টু try your best. You have to work very hard to change your destiny. আপনাকে আপনার সর্বোচ্চ ট্রাই করে ভাগ্যের চাকা খুলতে হবে। আয়াত, কোরআন, দলিল, রেফারেন্স কি? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যারা হাফেজ আছো তার আয়াতগুলো জানো। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা একজন বান্দার কপাল ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত সে নিজে ট্রাই না করে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, আমি আসিফের কথা আমি এক্সাম্পল হিসেবে বলি, হয়তো বুঝবেন ভালো।
আমি যদি আমার দীর্ঘ 3 বছর আগে ক্যামেরা সামনে না রেখে ওয়াজ না করতাম, ট্রাই না করতাম, আজকে মাগুরাতে আমি মাহফিলের দাওয়াতটা পেতাম না। আমি তখন ট্রাই করেছি, একদিন আমার ভিডিও একটা ভাইরাল হয়েছে, আরেকদিন আরেকটা দেখছে, আস্তে 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 আমার ইমপ্রুভমেন্ট হয়েছে, মানুষ আমাকে চিনতে পেরেছে। ওই যে চেষ্টা, আমার ভাগ্য আল্লাহ নিজেই খুলে দিয়েছে। ঠিক কিনা বলেন যুবক ভাই? অতএব আমার ভাগ্য যে পরিবর্তন হয়েছে, এখানে আমারও একটা চেষ্টা আছে, আমারও একটা এফোর্ট আছে। অতএব ভাগ্য সব কিছু আল্লাহর উপরে ডিপেন্ড করে, বাট বান্দা দোয়ার মাধ্যমে, চেষ্টার মাধ্যমে চেঞ্জ করতে পারে। যদি চেঞ্জ না হয়, তাহলে বান্দাকে বিশ্বাস রাখতে হবে আমার তাকদিরে যা ভালো হয় এটা লিখে রেখেছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? অতএব যা ঘটে গিয়েছে, there is must in khair, এখানে কিচ্ছু না কিচ্ছু ভালো আছেই আছে। অতএব আশা, ভরসা, বিশ্বাস তাকদীরের ব্যাপারে আমরা করবো এক সত্তাকে, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে, আমি অধম যতটুকু পেরেছি আমি বলেছি, আমাদের সবাইকে সে অনুযায়ী আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। সকলেই মন খুলে পড়া আমিন।